পশ্চিমা সামরিক জোটটির সাথে কি যুদ্ধে জড়াবে রাশিয়া? হঠাৎ এমন সন্দেহের কথা কেন শোনা যাচ্ছে? জানা গেছে আগামী ৪ বছরের মধ্যেই ন্যাটোভুক্ত দেশগুলোতে সামরিক হামলা চালাতে পারে রাশিয়া। এমন শঙ্কা থেকে এরই মাঝে নিজেদের সামরিক প্রস্তুতি শুরু করেছে ন্যাটো। কিন্তু মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হঠাৎ করেই ইউরোপ অঞ্চল থেকে যুক্তরাষ্ট্রের সেনা কমানোর ঘোষণা দিয়েছেন। এখন প্রশ্ন হলো, যুক্তরাষ্ট্রের সাহায্য ছাড়াই কি ন্যাটো রাশিয়ার বিরুদ্ধে যুদ্ধ চালিয়ে যেতে পারবে? পশ্চিমাদের সাথে যুদ্ধের শঙ্কা কাটছে না রাশিয়ার। সাম্প্রতিক সময়ে রোমানিয়া সহ ন্যাটোভুক্ত বেশ কয়েকটি দেশের আকাশসীমা লঙ্ঘন করে ড্রোন হামলা চালানোর অভিযোগ উঠেছে মস্কোর বিরুদ্ধে। আর রাশিয়ার সাথে সামরিকভাবে লড়তে এই সুযোগটি বহুদিন ধরে খুঁজছিল পশ্চিমা সামরিক জোট ন্যাটো। এবার সেই সুযোগ কাজে লাগাতে চায় জোটটি। যদিও ন্যাটোর দাবি আগামী ৪ বছরের মধ্যেই জোটটির সাথে যুদ্ধে জড়াবে রাশিয়া। এক প্রতিবেদনে এমন তথ্যই জানিয়েছে জাপান ভিত্তিক সংবাদ মাধ্যম দ্য জাপান টাইমস। কিন্তু ইউরোপ অঞ্চল থেকে হঠাৎ মার্কিন সেনা কমানোর ঘোষণা কেন দিলেন ট্রাম্প? প্রায় ৪ বছর ধরে চলমান রাশিয়া ইউক্রেন যুদ্ধের ময়দানে শান্তি ফেরাতে জোর চেষ্টা চালিয়ে যাচ্ছে প্রেসিডেন্ট ট্রাম্পের নেতৃত্বাধীন মার্কিন প্রশাসন। এরই মধ্যে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ও ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির সাথে সরাসরি বৈঠকও সেরেছেন মার্কিন প্রেসিডেন্ট। যদিও এখন পর্যন্ত আশানুরূপ কোনো ফল অর্জন করতে পারেননি ট্রাম্প। এর মাঝেই তিনি জানিয়ে দিয়েছেন, ইউরোপ অঞ্চলে ন্যাটোর বাহিনীতে থাকা মার্কিন সেনা সংখ্যা কমিয়ে আনবে হোয়াইট হাউস। সেই সাথে ন্যাটোভুক্ত দেশগুলোকে তাদের নিজেদের সুরক্ষা বৃদ্ধিরও পরামর্শ দিয়েছেন ট্রাম্প। আর এতেই বিভ্রান্তিতে পড়ে ইউরোপ অঞ্চল। যদিও অঞ্চলটি থেকে মার্কিন সেনা কমিয়ে আনার পেছনের কারণও এরই মধ্যে জানিয়ে দিয়েছেন প্রেসিডেন্ট ট্রাম্প। মূলত যুক্তরাষ্ট্রের সেনাদের এশিয়ার প্রতি মনোযোগ বাড়াতেই এই সিদ্ধান্ত নিয়েছেন মার্কিন শাসক। প্রশ্ন হলো, ন্যাটো কেন রাশিয়ার বিরুদ্ধে লড়তে চায়? পুতিনের দেওয়া শর্ত মেনে ইউক্রেনকে যুদ্ধ বন্ধ করতে চাপ দিচ্ছে মার্কিন প্রশাসন। এমনকি রাশিয়ার বিরুদ্ধে যুদ্ধ বন্ধ না করলে কিয়েভের জন্য অবশিষ্ট মার্কিন সামরিক সহায়তা না দেওয়ারও হুমকি দেন ট্রাম্প। যার ফলে রাশিয়ার বিরুদ্ধে লড়ে যেতে ইউক্রেনের পাশে দাঁড়ায় ইউরোপীয়রা। কারণ যুদ্ধের মাঠে ইউক্রেন দুর্বল হয়ে পড়লে ইউরোপ অঞ্চলের পূর্ব সীমান্ত হুমকির মুখে পড়বে, এমন ধারণা ন্যাটোর। এদিকে পুতিনের যুদ্ধ এরই মধ্যে ইউক্রেন সীমান্ত পেরিয়ে ইউরোপে বিপজ্জনকভাবে ছড়িয়ে পড়ার অভিযোগ উঠেছে। ড্রোন এবং ক্ষেপণাস্ত্র হামলার মাধ্যমে ন্যাটোর দেশগুলোকে উত্তপ্ত করে তুলছে মস্কো, অভিযোগ ইউরোপীয়দের। এ প্রসঙ্গে জার্মান পররাষ্ট্রমন্ত্রী জোহান ওয়াদেফুল বলেছেন, বার্লিনের গোয়েন্দা তথ্য অনুসারে আগামী ৪ বছরের মধ্যে ন্যাটো সদস্য দেশগুলোর উপর আক্রমণ করবে রাশিয়া। আর ন্যাটোর প্রধান মার্ক রুটে রোমানিয়াকে আশ্বস্ত করে জানিয়েছেন, দেশটির উপর যদি রাশিয়া বড় ধরনের আক্রমণ চালায় তাহলে ন্যাটো মিত্ররা রোমানিয়াকে রক্ষায় এগিয়ে আসবে। সৃজন মাহমুদ, নিউজ 24।